কথায় আছে বর্ষার ছাতা আর শীতের কাঁথা। তো আজ ছাদে চলে এসেছি, আর এই হচ্ছে নলেন গুড়ের পায়েস। মানে কাজের মাঝে খাওয়া দাওয়া তো চাই। চলুন চটপট বানিয়ে ফেলি একটি শীতের কাঁথা। তোমার ছবিটা আগে তুলে নেবো, তাও যদি আনতাম ক্যারেক্টার দুটো স্টেপ করতিস, সেটাও তো করলি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ বানাতে চলেছি শীতের কাঁথা। শীত এখন বেশ ভালোই পড়েছে, যদিও এখন কাঁথায় কাজ হবে না, ব্ল্যাঙ্কেট লাগবে। কিন্তু শীতের শুরুতে বা শীতের শেষে কাপড়ের তৈরি কাঁথা ঝুড়ি মেলা ভার। আর এটা হচ্ছে কাঁথার কভার। আমি কিন্তু কাজের আগেই কভার বানিয়ে ফেলেছি, কাঁথা কমপ্লিট হয়নি, কভার বানিয়ে রেডি। আর এটা বানানো খুব সিম্পল। এটা হচ্ছে তার পকেট। দুটো কাপড়কে মাঝামাঝি কেটে নিয়ে দুদিক জুড়ে, মানে দুদিক জুড়ে না, চারদিক জুড়েছে, একটু পকেট রেখেছি, ব্যাস। তো এবার আসি মেন কাজ, কাঁথা বানানোতে। এক্ষেত্রেও আমি তাই একইভাবে কাজ করে রেখেছি। যে কাপড়গুলো দিয়ে কাঁথা বানাবো সেই কাপড়গুলো কোনো মাপঝোপের ব্যাপার নেই, শুধু মিডিল দিয়ে কেটে এই মাঝখানটা জোড়া করে নিয়েছি, যাতে উল্টো দিক আর সোজা দিকটা ঠিকঠাক হয়, আর এক একটা কাপড় এক একটা দিকেই থাকে। এতে কিন্তু দেখতে সুন্দর লাগে। যেভাবেই হোক, দেখুন সমস্ত কাজই কিন্তু খুব সিম্পল। আপনি যেভাবে করবেন সেভাবে সুন্দরতা বৃদ্ধি পাবে। গোটা কাপড়কে সেলাই করেই করা যায়, কিন্তু তাতে দুদিক দুরকম দেখতে বাজে লাগে। আর এটা হচ্ছে আরেকটা কাপড়। তো মায়ের এই কাপড়গুলো পুরনো হলে আমি স্টকে রেখে দিই কাঁথা বানাবো বলে। আর এটা একটি বোম্বে ডাইনের বেডশিট, এত সফট যে এটাকে ফেলতে আমার খুব মায়া লাগে, তাই এটাকে আমি কাঁথায় ব্যবহার করে নেব। সবার প্রথম এভাবে একটি কাপড়কে পুরো সমান সমান করে পেতে নেব। আমি আজকে খুব অল্প কাপড় ইউজ করছি। এই একটি কাপড়, আরেকটি কাপড় আপনাদেরকে দেখালাম, মানে দুটো কাপড় আর একটি বেডশিট, 6-7 মাপের একটি বেডশিট, 3টে কাপড় দিয়ে তৈরি করছি। তাই সবার প্রথম যেটা মাপে বড় আছে, সব কাপড়ের মাপ কিন্তু সমান হয় না, যে কাপড়ের মাপ সব থেকে বড় সেটাকে তলায় পাতার চেষ্টা করুন, তাতে সেলাই করতে বা সাইডগুলো মোড়াতে খুব সুবিধা হয়। এর ওপর আমরা পেতে দিচ্ছি বেডশিটটা। তবে হ্যাঁ, এই কাঁথা পাতার কাজটা কিন্তু একজনের দ্বারা ঠিকঠাকভাবে হয় না। কেন, হয়তো অনেক সময় লাগে। পরপর 3টে কাপড় পেতে নিলাম, 3 লেয়ারের কাঁথা হচ্ছে। তবে কভারটাও আছে দুটো কাপড়ের, তাই মোটামুটি এটা 5 লেয়ারের কাঁথা হয়েই যাবে। মানে যেটাকে প্রথমে দেখে মনে হবে খুবই পাতলা, যদি এটা 5 লেয়ার পড়ে যায় তখন কিন্তু এটা মোটামুটিভাবে একটু মোটাসোটা হয়ে যাবে। হালকা শীতে গায়ে দেওয়ার জন্য খুব ভালো কিন্তু একটা কাঁথা হবে। যখন ছোট ছিলাম তখন এই শীতকালের মজাই কিন্তু আলাদা ছিল। এই শীতের দুপুরে মিঠে রোদ গায়ে মেখে স্নান টান করার পরে চুল শুকোতে যাওয়ার অছিলায় বেশ সেলাই ফোড়া এসব কাজ খুব ভালো হতো। করে সোয়েটার বোনা, তখন স্কুলে কিছু কাজও দিত, সোয়েটার, রুমাল, কিছু না কিছু বানানো, মাফলার, সেই কাজগুলো শীতের সময় খুব ভালো কিন্তু হতো। আজকে সেরকমই একটা মিঠে রোদ গায়ে মেখে আমি আর দিদি বসে পড়েছি এই কাঁথাটা বানাতে। কাঁথাটা পাতাতে দিদি অনেক হেল্প করলো। আর এদিকে মা বানাচ্ছে আজকে নলেন গুড়ের পায়েস, তাই মা আজকে হেল্প করতে পারেনি, রান্না করে আমাদের জন্য নিয়ে আসছে। কাঁথা কিন্তু বর্তমান যুগে সেভাবে প্রচলিত না হলেও একটা সময় খুব বেশি প্রচলিত ছিল। তখন মানুষের এত সামর্থ্য ছিল না এত রকমারি ব্ল্যাঙ্কেট রাখার, তাই পুরনো কাপড়কে যেমনভাবে আমরা পুরনো কাপড় ব্যবহার করে বা বিক্রি করে বাসন কোসন কিনি, সেরকমই এটাকে ব্যবহার করে বাড়ির সবার জন্য বানানো যেত। এখন বাড়িতে অতিথি আসা অনেকভাবে কমেই গেছে। তখনকার দিনে কিন্তু বাড়িতে অতিথি সবসময় লেগেই থাকতো, তাই বিভিন্ন জিনিসও চাই। তার জন্য এই কাঁথা কিন্তু খুব সুন্দর একটা কাজ। এদিকে কথা বলতে বলতে মা বানিয়ে নিয়ে চলে এসেছে নলেন গুড়ের পায়েস। শীতের রোদ গায়ে মেখে এই এত সুন্দর পায়েস খাওয়ার মজাই আলাদা। দেখুন অঙ্কন কেমন বলেছে, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এবার আমাকে একটু খাইয়ে দে, চল ফাটাফাটি খেতে। সব কাজে যেমন ব্রেক থাকে, সেরকম আমাদের একটুখানি পায়েস ব্রেক হয়ে গেল। দেখুন কাঁথাটার 4 ধার কিন্তু সেলাই হয়ে গেছে। এরপর অনেকটা দেখতে কার্পেটের মতো লাগছে না? তাই দিদির ছেলে, মানে আমার অঙ্কন সোনা, এর ওপর লাফালাফি করার চেষ্টা করছে। এখন আর একটু ভয় আছে, যদি মিডিলগুলো সেলাই না হয় একটুখানি বেঁকে চুরে যেতে পারে, তাই ওকে লাফাতে দেওয়া হচ্ছে না। আর কাঁথা সেলাই নতুন করে শেখানোর কিছু নেই। আমরা দেখুন দুদিকের পটিগুলো ডবল ডবল সেলাই দিয়ে নিয়েছি, আর ধারে একটা করে সেলাই। তাতে করে কি হবে, যে অংশটা আমরা মুড়ে দিয়েছি, 6-7 খাটের মাপের যে বেডশিট আছে তার মাপ অনুযায়ী আমরা মুড়ে দিয়েছি, সেটা আর নষ্ট হবে না।
দুদিকে দুটো করে সেলাই থাকলে খুব ভালোভাবে মজবুতভাবে থেকে যাবে। আর এরপর খুব সিম্পল কাজ, জাস্ট রান সেলাই দেওয়া। ক্লাস 7-8-এ থাকতে রুমালে আমাদের এই প্রথম রান সেলাইটাই শেখানো হতো। আর কাঁথা স্টিচের চুড়িদার, শাড়ি, ব্লাউজ যাই বলবেন খুব কিন্তু প্রিয় সবার কাছে। আর এটা সিম্পল কাঁথা সেলাই। আমার মানি এখন সেলাই করছে, তো সবাই একটা লাইক করে দেবেন আর বাই বাই। সেলাই করতে গিয়ে আমাকে ফুকিয়ে দেবে না, এমন করছো পিছিয়ে যাই তারা। দেখুন, কাঁথা বানানোটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, এটা শেখানোর নতুন করে কিছু নেই। শুধু পাতাটা সুন্দর হলেই কাঁথাটা সুন্দর হয়ে যাবে। আর কটা সেলাই দেবেন, কিভাবে করবেন, সেটা তো আপনার ওপর ডিপেন্ড করছেন। কটা শাড়ি দেবেন সেটাও আপনার ওপর ডিপেন্ড করছে। মোটামুটিভাবে কথা বলতে বলতে আমাদের কাঁথা কিন্তু কমপ্লিট। 3টে করে আমরা এদিকে সেলাই দিয়েছি, কারণ এখানে দেখুন আকাশ অন্ধকার হতে চলেছে, সন্ধে হয়ে গেছে। আর শীতের সন্ধে মানে বুঝতেই পাচ্ছেন, এদিকে চাঁদ দেখুন সুন্দর উঠে গেছে। তাই আমরা যেহেতু শক্ত শক্ত কাপড় দিয়ে করা এবং কাপড়ে কোথাও কোনো প্রবলেম নেই, তাই দুদিকে 3টে সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরের দিন বসে ওর মাঝে আরও 2-3টে করে সেলাই দিতে পারেন। কেউ চাইলে সুন্দর ডিজাইনও করে দিতে পারেন দুটো সেলাইয়ের মাঝখানে, এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। যেহেতু আমি কভার পরাবো তাই আলাদা করে কিছু করলাম না। আজকের মতো কাঁথাটা এখানে কমপ্লিট করার জন্য দুদিকে 3টে সেলাই, মিডিলে একটা সেলাই এবং 4 ধার খুব সুন্দর করে মুড়ে নিয়ে কাঁথাটা রেডি করে ফেলেছি। আর কাঁথাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, বিছালে কিন্তু একটু কার্পেট মতনই লাগছে। কেউ চাইলে এটাকে এমতো অবস্থায় ব্যবহার করতে পারে, কিন্তু আমি সচরাচর কভার ব্যবহার করে নিই, যাতে নোংরা হলে কভারটাকে কাচলেই হয়ে যায়। তো এরপরে শেষ কাজ, কাঁথাটাকে কভারের মধ্যে ভরে দেওয়া। পকেট দিয়ে ভরে দিয়ে দুটো কোণ মানে 4টে কোণকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, আবারও বলি, এই কাঁথা কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা জিনিস। যেমন কটনের কাপড় হওয়ায় গায়ে ঢাকা দিয়ে আরাম হয়, আর তাছাড়া থাকে মায়ের কাপড়ের একটা আলাদাই গন্ধ। মায়েদের এই কাপড় পরার চলটা আমাদের মধ্যে আজকের দিনে আর নেই, তাই এগুলো সমস্ত কিছু তোলা থাকবে। তোলা থাকবে মানে স্মৃতির পাতায় আমার তোলা থাকবে। আর যেহেতু সেলাই করে কাঁথা হিসেবে ব্যবহার করছি, তাই অত সহজে এগুলো নষ্টও হবে না, বহু দিন চলবে। তো এই কনসেপ্টেই আমি কাঁথাটা মেনলি বানাই। এক তো গায়ে ঢাকা দিয়ে আরাম, আর তাছাড়া মায়েদের কাপড়গুলো এভাবে সংরক্ষিত করে রেখে দিই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।